এবার তিনি বলেন, একজন মানুষের জীবনে যত খাইর সে জানে, যত খাইর সে জানে না, যত ভালাই সে জানে, যত ভালাই সে জানে না, যত ভালাই রসুল জানে, যত ভালাই রসুলও জানেন না, যত ভালাই জিবরিল জানে, যত ভালাই জিবরিলও জানে না, এই সবটা আল্লাহ তাআলা একসাথে সূরা ফাতিহার মধ্যে রেখে দিয়েছে। কি শুনলেন? বলেন, কি শুনছেন? বলেন, নিজে নিজে বলেন, একজন একজন বলেন, বলেন। হ্যাঁ 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 হ্যাঁ। আর যত ভালাই জিবরিলও জানে না। এই সমস্ত ভালাই আল্লাহ তাআলা এক শব্দের মধ্যে সন্নিবেশিত করেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ আপনি যাদের উপরে যত নেয়ামত দিয়েছেন, বলেন, যাকে যা দিয়েছেন, যাকে যা দিয়েছেন, বলেন। এবার আসেন, আদমকে যা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যা দিয়েছেন, এবার নূহ আলাইহিস সালামকে যা দিয়েছেন, সমস্ত নবীদেরকে যা যা দিয়েছেন, সমস্ত সিদ্দিকদেরকে যা যা দিয়েছেন, সমস্ত শুহাদাদেরকে যা যা দিয়েছেন, সমস্ত আউলিয়া ইকরামকে যা যা দিয়েছেন, সুবহানাল্লাহ বলুন। এবার কি কি দিয়েছেন কে ছাড়া কেউ জানে না। এবার বলুন তো সূরা ফাতিহার মধ্যে রব আমার জন্য কি কি রেখে দিয়েছেন। নতুন করে সুযোগ থাকলে সূরা ফাতিহাটা পড়ে নেন, শুদ্ধ করে শব্দ পড়েন, তরজমাটাও পড়েন, তাফসীরটাও পড়েন, ব্যাখ্যাটাও পড়েন, একটু বোঝার চেষ্টা করেন যে এই সূরার মধ্যে রব আমাকে কি দিতে চাচ্ছেন। এরপরে একজন মানুষের জীবনে যত ক্ষতি আজকে আছে, যত ক্ষতি কিয়ামত পর্যন্ত আসবে, সব দুই শব্দের মধ্যে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পুরো মানব জাতির ইতিহাসে যত আমলের বুনিয়াদের উপরে আপনি গজব নাজিল করেন, যত কর্মের উপরে আপনি গজব নাজিল করেন, বলেন বলেন বলেন, যত কাজের উপরে আপনি গজব নাজিল করেন, যত মানুষের উপরে আপনার গজব, আল্লাহ যত কাজ আছে গুমরাহির, যত মানুষ আছে গুমরাহ, এই সব থেকে আপনি আমাকে বাঁচান। কি হলো তরজমা? এবার কি কি থেকে বাঁচতে আর কি কি থেকে কি কি পাইতে, কি কি ঘরে তুলতে আর কি কি থেকে বাঁচতে সূরা ফাতিহা দিয়েছেন রব আপনাকে আর আমাকে। হ্যাঁ, সব পাইতে আর সব কিছু থেকে বাঁচতে, বলেন। এ হইল এক সূরা, সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরাটা যেদিন নাজিল হয়, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের সামনে, মুলতাজিমের সামনে রাসূল বসা, হযরত জিবরিল আলাইহিস সালাম সামনে বসা, কিছু সাহাবা একরাম, অল্প সাময়িক সাহাবা, অল্প সাহাবা তো সামনে বসা। হঠাৎ করে আসমান থেকে একটা আওয়াজ আসলো, খট করে। তো রাসূল উপরের দিকে তাকালেন। এখন কোনো আওয়াজ হলে আমরা কি করব? সবাই তাকাবেন না? কি রে, কি হইল? সাহাবা ইকরামও তাকাইলেন, কিছুই দেখলেন না। একটু পরে হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের যে আওয়াজ হইল? আপনি কিছু বললেন না। আপনি বলেন কিসের আওয়াজ হলো? হযরত জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফুতিহা বাবুম মিন আবওয়াবিস সামা, আকাশের একটা দরওয়াজা হট করে খুলে গেল। মা ফুতিহা কাত্তু, এটা আর কখনো খোলা হয় নাই।
আচ্ছা, ওয়ানাজালা বিহি মালাক, ওই দরওয়াজা দিয়ে একজন ফেরেশতা নাজিল হলো, তিনি এখন আমাদের সামনে আছেন। জিবরিল ছাড়া আর কেউ রাসূলের সাথে কথা বলতেন না। এবার বললেন, ওই ফেরেশতা আপনাকে সালাম দিয়েছে, আর ওই ফেরেশতাকে দিয়ে আল্লাহ তাআলা 7 আয়াত বিশিষ্ট একটা সূরা আপনার উপরে নাজিল করেছেন। এই সূরাটা হলো এই সূরাটা। এবার বলেন, মা ক্বারা আহাদুম মিন উম্মাতিকা আয়াতাম মিনহা, আপনার কোন উম্মত কোন আয়াত এখান থেকে পড়বে না, ইল্লা উতিয়াত, যখনই পড়বে তখনই তাকে তা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ এই আয়াতের মধ্যে যা আছে, কোন উম্মত যদি এটা পড়ে তো আল্লাহ তাআলা তাকে এটা দিয়ে দিবেন। কি ভাই, এই সূরাটা নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা অভিনব এই পদ্ধতি ইখতিয়ার কেন করলেন? এটার দামি হওয়ার কারণে। সুবহানাল্লাহ, এটা কি হওয়ার কারণে? এই সূরার মতো কোন সূরা আল্লাহ তাআলা অন্য কোন নবীর উপরে আর নাজিল করেন নাই। এই সূরা এবং আমানার রাসূল, সূরা বাকারার শেষ 2 আয়াতে কারিমা, এই দুটো আয়াত, 2 আয়াত এবং এই সূরাটা আল্লাহ তাআলা আর কোন নবীর উপরে এর মতো কিছু নাজিল করেন নাই। এটা শুধুই রাসূলের বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন, এটা শুধুই কার বৈশিষ্ট্য? এজন্য কোন মুসলমান যদি আমানার রাসূলু এই আয়াতে কারিমা সূরা বাকারার শেষ 2 আয়াত রাত্রিবেলা পড়ে, আল্লাহর নবী বলেন, কাফাতা কাফাতা মান ক্বারা আয়াতাইন মিন সূরাতিল বাকারা ফি কুল্লি লাইলাতিন কাফাতা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি রাত্রিবেলা সূরা বাকারার এই 2 আয়াতে কারিমা পড়ে, রাসূল বলেন কাফাতা, এই 2 আয়াত তার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। পারবো না ইনশাআল্লাহ? তাহলে সূরা ফাতিহা পড়বো তো? ইমাম যখন পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন আপনি মনে মনে ভাবতে থাকবেন, এই মুহূর্তে আমার জীবনের যত ভালাই আছে সব চেয়ে বসছে। এবার যখন বলে আনআমতা আলাইহিম, মনে মনে ভাবতে থাকবেন, আল্লাহ যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের মধ্যে আপনি আমাকেও শুমার করে দেন। আল্লাহ এদের মধ্যে আপনি আমাকেও শুমার করে দেন, এদের মধ্যে আপনি আমার নামটা তুলে দেন। আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিমের মধ্যে আমাকেও শুমার করে দেন। বলেন, উলাইকা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। রব্বুল আলামিন বলেন, আমি কাদেরকে নেয়ামত দিয়েছি শুনো, নবীদেরকে নেয়ামত দিয়েছি, সিদ্দিকদেরকে নেয়ামত দিয়েছি, শুহাদাদেরকে নেয়ামত দিয়েছি, সালেহিনদেরকে নেয়ামত দিয়েছি। এদের উপরে আমি নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছি। সুবহানাল্লাহ, এদের উপরে আমি কি বর্ষণ করেছি? নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছি, এদের উপরে নেয়ামতের জোয়ার বর্ষণ করেছি, এদেরকে আমি নেয়ামতে ভরে দিয়েছি। তুমিও দরখাস্ত করো তোমাকে যেন আমি এদের মধ্যে শুমার করে দেই। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নেয়ামতের বৃষ্টি বর্ষণ করেছেন তাদের মধ্যে আমাকে শুমার করে দেন। এবার রব্বুল আলামিন বলেন, ওয়া হাসুনা উলাইকা রাফিকা, যদি না এরা তোমার বন্ধু হয়ে যায় তো তুমি তার বাবা, তোমার বন্ধুরা না কতই না সুন্দর। কি ভাই, আচ্ছা আজকে ডক্টর ইউনূস সাহেবের সাথে যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, তাহলে আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি? বুঝে নাই কথা? যদি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, কার সাথে? আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে যদি আপনি কি করেন, ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেন, তো আপনার সফরটা দুনিয়ার দৃষ্টিতে কত দামি? কিয়ামত পর্যন্ত আপনার প্রজন্মের পর প্রজন্ম আপনার এই সাক্ষাতের ছবি বাইন্দা ফ্রেমে বাইন্দা রাখবে। বলেন না বাস্তব না বাস্তব? আপনি ইতিহাসে আপনার নাম উঠবে, ইতিহাসে আপনার কি। এখন যদি ওয়া হাসুনা উলাইকা রাফিকা, আপনি যদি সোয়ালা আম্বিয়া আলাইহিস সালামের সঙ্গে একসাথে হয়ে হাসরের ময়দানে আল্লাহর সামনে সাক্ষাৎ করেন, তো বিষয়টা কেমন হবে? হ্যাঁ, এই জন্য আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজির আরেকটা বিখ্যাত কিতাব আছে, মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, 3 খণ্ডে কিতাব, এত মোটা মোটা। মাদারিজুস সালিকিন ফি তাফসীর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটার মধ্যে লিখছেন, আল্লাহু আকবার কাবীরা, কেউ যদি দিন মতো চলতে গিয়ে একা হয়ে যায়,
দিন মতো চলতে গিয়ে কি হয়ে যায়, একা হয়ে যায়। যেমন বন্ধু ইউনিভার্সিটি পড়ে, ও দাঁড়িয়ে রাখছে, এখন তার বন্ধুরা সব তাকে দূর দূর করে ফেলে দিচ্ছে। ইউনিভার্সিটি পড়ে, সে এখন তবলিগে গেছে গা, তার বন্ধুরা তাকে সব ছেড়ে দিচ্ছে। দেয় না বলেন না? আরে বাবা ছেড়ে দেয়, বাবা মা কথা বলে না, আছে না নাই বলেন? মা কথা বলে না। এক ছেলে কুমিল্লা ইউনিভার্সিটির সামনে তার বাসা ছিল, ভিক্টোরিয়ার সামনে তার বাসা ছিল। মা থাকতো, বাবাটা আমার ভালোবাসতো, মহাব্বত করতো। তো ওই ছেলে ক্লাস 9 না 10 পড়ে, এখন ধীরে ধীরে চেহারা ফ্যাকাশ হয়ে যেতেছে, কেমন হয়ে যেতেছে, উস্কু। তো বাপে একদিন চেক করছে, দেখছি প্যান্টের পকেটে রাত্রে ঘুমের মধ্যে ওর প্যান্ট ঝুলাই রাখছে, দেখেছে প্যান্টের পকেটে একটা পুরিয়া পাওয়া গেছে, গাঞ্জা। কি তুই আমার কাছে এসে খুব কামলো, হুজুর ছেলেটাকে দেখে কেমন উস্কু। আমি পকেট চেক করে একটা গাঞ্জার প্যাকেট পাইলাম, আমার ছেলেটাকে কেমনে ঠিক করা যায়। তো আমি ওর পেছনে লাগলাম, ওই বাবার কান্দা দেখে আমি ওর পেছনে লাগলাম। মহাব্বত হইতে ভালোবাসা হইতে 3 দিন জামাতে নিয়ে গেছি, ছেলে খুব ভালো হয়ে গেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, খোঁচা দাঁড়িয়ে উঠে গেছে। পরে একদিন বাপের এত ভালো হওয়ার জন্য কই নাই, হুজুরে কইছিলাম আর কি একটু দেখতে, এত ভালো হলো লেগে কইছিলাম তোরে, তুই এখন দাঁড়িয়ে রাখতে হবে একদম। বারাল লেগে জানি কইলাম, দিন মতো চলতে গিয়েছে কেউ যদি একা হয়ে যায়, তা আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি ওই কিতাবের মধ্যে লেখেন, তুমি লা তাহজান, তুমি ঘাবড়াবা না, অচিরেই তুমি নবীরা তোমার সঙ্গে। কি মৌতের সঙ্গে সঙ্গে ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালাম তার সঙ্গে। আমাদের এই নোয়াখালী বাড়ি বেগমগঞ্জ, হযরত মাওলানা মনির সাহেবের নাম শুনছেন কেউ? রাহিমাহুল্লাহ তাআলা। হুজুরের এই বাড়ি বেগমগঞ্জ না, আমানতপুর, পীর মঞ্জিল। হুজুরের বাড়িতে আমি গেছি, হুজুর যেখানে ছিলেন এটা দেখতে গেছি। হুজুরের মসজিদের সামনে এই ছোট্ট একটা রুম আছে, এই রুমে হুজুর থাকতেন, কাকরাইল থেকে আসলে এই রুমে থাকতেন। এই রুমেই তার ইন্তেকাল হয়ে গেছে। তো তার ইন্তেকালের পূর্ব মুহূর্তে বিবি, মেয়েরা, ছেলেরা এখানে আসছে, সবাই এখানে বসা। হুজুর বলতেছেন বিবিকে, মেয়েদেরকে বলতেছেন, তোমরা যাও, তোমরা ঘরে যাও, মেহমান আসছে, বসতে দাও। কি বলছে? মেহমান আসছে, বসতে দাও। তো মেহমান কে আসছে? ফেরেশতারা চলে আসছে। কি হইতে পারে? আল্লাহ কাউকে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা দিয়ে পাঠিয়ে দিয়েছে, কাউকে খলিল আলাইহিস সালামের চেহারা দিয়ে, কাউকে নূহ আলাইহিস সালামের চেহারা দিয়ে পাঠিয়ে দিয়েছে। যাও আমার বন্ধুকে রিসিভ করো। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুকে কি করো? আমেরিকার প্রেসিডেন্ট বাংলাদেশে আসছে, রিসিভ করবো কে? টিউনো সাহেব মাথা না, টিউনো সাহেব রিসিভ করবো না, প্রেসিডেন্ট রিসিভ করবো নাকি ডিসি সাহেব রিসিভ করবো? কে রিসিভ করবো? তো যিনি যত বড় হন তাকে রিসিভ করতে তত দামি মানুষ আসে, তাকে রিসিভ করতে কি আসে? এবার রিসিভ করতে কে আসবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে নিয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে শুমার করেন। যদি তাদের রাস্তা আমি চলি, এবার তারা যদি আপনাকে রিসিভ করতে আসে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যদি রিসিভ করতে আসে, কি হযরত সিদ্দিক আকবর যদি রিসিভ করতে আসে, কেমন হবে? হ্যাঁ, এবার মৌত কি এবার তিতা লাগবে না মজা লাগবে? এবার মজা না তিতা। এটাকে বলছে আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ, এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। দেখবা সেদিন এদের বন্ধুরা কতই না সুন্দর। এজন্য বন্ধু কাকে বানাবেন একটু বোঝা উচিত। হ্যাঁ, আগামী 3 মাস কেমনে যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কার পিছনে যে ছুটবেন আল্লাহ ছাড়া কেউ জানে না। ভোট পচে গেলেও আপনি পচে যাবেন না। কি বলছি বলেন তো? ভোট পচুক, আপনি বুঝবেন না। আমরা এখানে 500 মানুষ আছি, আমরা ভোট না দিলেও উনি পাস করবে। আমরা ভোট না দিলেও উনি কি করবে? বাকি আমি ভোটটা দিয়া ওনার দুর্নীতিতে আমি সাহায্য কইরা আমি ফিটা খাইতে রাজি না। আল্লাহ, হুজুর কোনান্তন কি কয় আল্লাহই জানে।
ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে ছুটবা না। কি বলছি বলেন, বাংলা বলেন। দুইজনের ওয়াজ করছি আমি, এই দুইজনের লেগে নিয়ে আমি ওয়াজ করছি। বলেন, আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, বলেন আমি যাকে জিকির থেকে গাফিল করে দিয়েছি, খবরদার তুমি তার পেছনে যাবা না। একটা ছেলে গাঞ্জা খায়, আপনি আপনি আপনার ছেলেকে কি খবরদার তোকে যেন ওর সাথে না দেখি, আরে বলবেন কি বলবেন না বলেন। একটা ছেলে গাঞ্জা খায়, আপনি কি বলবেন? আপনার ছেলেকে কি বলবেন? খবরদার তুই ওর সাথে চলবি না, তোকে ওর সাথে দেখলে কিন্তু আস্ত জ্যান্ত খবর দিব। বলে না বলে না বলে না, খবরদার তুই ওর সাথে চলতে পারবি না, আমি যেন ওকে তোর সাথে ওর সাথে তোকে চলতে না দেখি। আল্লাহ কি বলেন? খবরদার, যে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না। ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে রোজা রাখে না তুই তার সাথে যাবি না, যে জামাতে নামাজ পড়ে না তুই তার সাথে যাবি না। আমি কোরআন শোনাচ্ছি আপনাকে, আপনি আমার বিরুদ্ধে মন্তব্য করলে আমার অসুবিধা কি? ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়া কানা আমরুহু ফুরুতা ওয়াত্তাবা হাওয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। আর কি বলতো? যে জিকির থেকে গাফেল, কোরআন থেকে গাফেল, নামাজ থেকে গাফেল, ওয়াত্তাবা হাওয়া, আর সে তার আমির বানিয়েছে তার নফসকে, তার হাওয়াকে তার আমির বানিয়েছে। হাওয়া যেদিকে চালায় সে সেদিকেই চলে। তার হাওয়া তাকে বলে ঘুমা, সে ঘুমা। তার হাওয়া তাকে বলে এখন মদ খা, হ্যাঁ মদ খা। তার হাওয়া তাকে বলে দুর্নীতি কর, সে এখন দুর্নীতি করে। তার হাওয়া বলে ওকে থাপ্পড় লাগা, সে এখন থাপ্পড় লাগা। সে তার জীবনের চালিকা শক্তি বানিয়েছে তার নফসকে আর তার কুপ্রবৃত্তিকে। জীবনের চালিকা শক্তি বানিয়েছে কাকে বলেন? যে নামাজ পড়ে না সে তার চালিকা শক্তি কাকে বানিয়েছে বলেন না? কাকে? তার আমির সাহেবকে, তার আমির সাহেব তার নফস। ওয়াত্তাবা হাওয়া ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরুতা। এদের জীবন কখনোই সুন্দর হয় না। আল্লাহ বলেন এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত। এদের পুরো জীবনটাই কি? এদের পুরো জীবনটাই হলো বিক্ষিপ্ত। এদের জীবনের ডিসিপ্লিন বলে তো কোনো শব্দ থাকে না। জান না, দেখেন না, এদের প্যান্ট মাঝে মাঝে টাকুর নিচে নেমে যায়, মাঝে মাঝে উপরে উঠে যায়, মাঝে মাঝে এখানে উঠে যায়, মাঝে মাঝে এখানে উঠে যায়। কি যে পড়বে। আর আমগোটা তো আলহামদুলিল্লাহ জন্ম থেকে জ্বলছি এক জায়গায়, ওইটা আগের ইয়ের মধ্যে লেখা আছে জন্ম থেকে জ্বলছি। আমরাটা কখনো আর উপরে উঠছে আর নিচে নামছে কখনো? কি ভাই, এ দাড়ি কখনো একবার উপরে উঠে কখনো নিচে নামে, কত ডিজাইন হয়। বাস্তব না বাস্তব? ওয়া কানা আমরুহু ফুরুতা ওয়া কানা আমরুহু। এদের জিন্দেগির বিষয়টা কি? বিক্ষিপ্ত, এলোমেলো, জীবন গোছালো না। বলেন কি না বলেন? জীবন গোছালো না, এদের জীবন বিক্ষিপ্ত। এরা এদের আমির বানিয়েছে কাকে? শুধু আমির বানায় নাই, নফসকে ইলাহ বানিয়েছে। ইলাহ হাওয়াহু ইলাহান মান ইত্তাখাযা ইলাহু হাওয়াহু ইলাহা। এরা এদের হাওয়া, হাওয়া মানে কি? নফস, কুপ্রবৃত্তি। এদের কুপ্রবৃত্তিকে কি বানাইছে? ইলাহ বানাইছে। ইলাহ মানে যার কথা মানা হয়। ইলাহ মানে কি? যার কথা মানা হয়। এরা কাকে ইলাহ বানাইছে? যে ফজর নামাজে উঠে না সে কাকে ইলাহ বানাইছে বলেন? ইলাহ কি বলে? রবে কি বলে? উঠো। আর সে কি নফসে কি বলে? ঘুমাও। এবার সে কার কথা মানছে? এই তো বুঝে গেছে। এরা নফসরে কি বানাইছে? যে নফসরে ইলাহ বানায় তার ঠিকানা জাহান্নাম। নফসরে কি বানাইছে? ইলাহ বানাইছে, নফসরে ইলাহ বানাইছে। তার নফসেই তো তাকে বলে খবরদার দাড়ি রাখিস না। আচ্ছা দাড়ি রাখতে না তাকে কইছে এটা কে? হ্যাঁ, নফস কইছে না অন্য কেউ কইছে? নফসই তো বলছে। আর কে কইছে? শুধু নফসই তো বলছে। বিড়ি খাইতে তারা কইছে কে? বুঝেন নাই? তারা যে বিড়ি খাইতে কইছে এটা কে কইছে? তারে শুধু তার নফসই তো কইছে। তারা যে সারাদিন ফেসবুকে ঢুকছে এরকম এরকম করে, কে এটা কইছে? তারে
তাহলে এই লোকটা তার নফসরে কি বানাইছে? ইলা বানাইছে, ইলা বানাইছে। ওয়াত্তাবা হাওয়া, ওয়াত্তাবা হাওয়া, নফসরে কি বানিয়েছে? ইলা বানিয়েছে। আর নফস যেভাবে বলে এভাবে চলে। বলে নফস যেভাবে বলে এভাবে চলে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর যে আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় আর সে যদি নিজের নফসটাকে যেভাবে বলে এভাবে চলে না, মন চাই জিন্দিগি চলে না, রব চাই জিন্দিগি চলে। নফস যেভাবে চলে এভাবে চলে না। বলেন নফস যেভাবে চলে এভাবে চলে না। আরে আমাদের এক বুজুর্গ ছিল বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, আমার ওস্তাদ, পটিয়া মাদ্রাসার ওস্তাদ হযরত বোয়ালি শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহওয়ালা ছিলেন। চা পান করছিলেন, চাটা একটু মজা লাগছিল, এবার চার মধ্যে পানি ঢেলে দিছে। নফস এবার মজা লাগে যে এটা কেমন ছিল, এটা কি না জায়েজ নাকি? এটা না জায়েজ। হুজুরের নামে এক বেটা একটা মামলা করছে, হুজুরের একটা জমিন নিয়ে এক বেটা একটা মামলা করছে। ওই মামলা ওই দিন একদিন শুনানির তারিখ দিছে জজ সাহেব। হুজুরের মাদ্রাসা ছিল সবক, হুজুরের উকিল টুকিল ছাড়া মামলা যায় দাঁড়াইছে। মামলা যারা দাঁড়ায়া তো জজ সাহেবকে আপনার উকিল, আমার উকিল লাগবে না, আমার উকিল আমি। আচ্ছা কী হয়েছে হুজুর বলেন? হুজুর কয় ওই লোকটা আমার বিরুদ্ধে একটা মামলা করছে, এই জায়গাটা তার দাবি করিয়া। জজ সাহেব যদি জায়গা তার হয় আমারে দিয়েন না, আমার হলে তারে দিয়েন না, আমার সবক আছে আমি যাই। কি বলছে বলেন? যদি তার হয় আমারে দিয়েন না, যদি আমার হয় আমার সবক আছে আমি যাই। কি দারুম দেওবন্দের হযরত হাকিমুল উম্মতের হাম বয়সী একজন মানুষ ছিলেন, তার নাম ছিল হাফেজ আসগর হুসাইন। কি নাম ছিল? দেওবন্দের 1-2 কিলোমিটার পরেই ওনার কবর, আমরা গেছি তার কবরে। দারুম দেওবন্দের আশেপাশে হিন্দু আর মুসলমানদের একটা দাঙ্গা হয়েছে। কি হয়েছে? দাঙ্গা হয়েছে একটা জায়গা নিয়ে। কি নিয়ে? একটা জায়গা নিয়ে দাঙ্গা হয়েছে। জজ কি বলছেন? যদি হাফেজ আসগর হুসাইন বলে এটা মুসলমানদের জায়গা আমি দিয়ে দিব, আর যদি তিনি না বলেন আমি দিব না। মুসলমানরা তো খুশি, হাফেজ আসগর হুসাইন তো আমাদের পক্ষে বলবে না, তো তা সব মিলে হুজুরের কাছে গেছে। হুজুর একটা মহাপয়গাম, আপনি যদি এই জায়গাটা মুসলমানদের এটা বলে দেন, এটা জজ মুসলমানদেরকে দিয়ে দিবে, আর আপনি যদি হিন্দুদের বলেন আমাদের না বলেন তো দিবে না। তুমি যাচাই বাছাই করে দেখছে এটা হিন্দুদের জায়গা। কার জায়গা? উনি আদালত ওইটা কয় হিন্দুদের জায়গা দিয়ে দাও। জজ তো আগেই কইছে হাই 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 রে মুসলমানকে এটা কি হলো? এবার জজ বলেছে মুসলমান হার গয়ে, ইসলাম জিত গিয়া। ইসলাম জিতে গেছে, মুসলমান হেরে গেছে। আজকের মামলা কে জিতছে? আর হারছে কে? এই মুসলমান হারছে সাময়িক, লেকিন ইসলাম চিরসত্য, এটা প্রমাণিত হয়ে গেছে। এই যে আগামী নির্বাচনে ইসলাম হারবো না মুসলমান হারবো? বলে হুজুর কতুন যে কি কয় আল্লাহ জানে। কি হারবেন বলেন? কি হারবে? লেকিন ইসলাম যেন জিতে যায়, ভোট পচে গেলেও যেন আমি পচে না যাই। কি বলছি বলেন তো? যেমন ধরেন ইনার মার্কা হলো কোদাল, ইনার মার্কা হলো খন্তি। আপনি নিশ্চিত খন্তি মার্কা জিতবে, এরা সরকার গঠন করবে। আপনি নিশ্চিত কোদাল মার্কা হারবে। লেকিন কোদালওয়ালা নামাজ পড়ে, খন্তিওয়ালা নামাজ পড়ে না। আপনি সুন্দর করে কোদালওয়ালারে মারি দিবেন। এবার হারবো কে, জিতবো কে? বলেন ইসলাম জিতবে। বলেন মুসলমান হারবে। আমরা ইসলাম জিতেই তো চাই। কি বলেন? আমরা কি চাই বলেন? বলি যে এটা কেমনি, বিষয়টা কেমনি হইল? আচ্ছা হাসরের ময়দানে যদি জিজ্ঞেস করে তুমি খন্তি মার্কা দিলা কেন, আল্লাহ ওটা নিশ্চিত জিতবে আমি এই জন্য দিছি। আচ্ছা ওর দুর্নীতিতে তুমি শরীক হয়ে যাও, দুর্নীতির ফিডা তুমিও খাও। আচ্ছা তুমি ওরে দিলা কেন, কোদাল মার্কা দিলা কেন? তুমি তো জানো ও জিতবে না, তুমি ওকে দিলে কেন?
কাল আমি জানি ও জিতবে না, লেকিন আমার বিশ্বাস ছিল যদি সে হয় দুর্নীতি করবে না, এই জন্য আমি এখানে দিছি। আল্লাহকেও যাও, আচ্ছা মাফ। আপনি জিজ্ঞেস করুন যে আসলে বিষয়টা কি, হাসরের ময়দানে বুঝে এমন কিছু কইব। আজকে আমি জুমায় বলছিলাম তো একজন আমার হাসরের ময়দানে আসলে কি এমন কিছু কইব, আমি কি কইব না, মানে ওমা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমার জীবনের প্রতিটা নড়া চড়াও তো হাসরের ময়দানে বলবে। এত বড় কিছু তুমি করে ফেলবা আর তোমাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, বিষয়টা কি এত সহজ? কি রাতের অন্ধকারে ভোট করা হাসরের ময়দানে জিজ্ঞেস করবে না, বিষয়টা এত সহজ? আবার সুন্দর করে 500 টাকা লইয়া লইছেন, পরের দিন সিলমারি দিয়েছেন, বিষয়টা কি এত সহজ? এটা এভাবে ছেড়ে দিবে আল্লাহ তাআলা। কি বলছি? তাহলে আপনি কি ইসলামকে বিজয় করবেন না মুসলমানদের বিজয় করবেন? আমি আমার ইসলামকে টিকে রাখবো। আরে বলেন না ইনশাআল্লাহ। এখন বলবেন যে আপনি নির্বাচন করবেন কিনা, একটা প্রশ্ন। ফেসবুকে বলে আমার নামে খুব লেখে, ওই এক বেটির বিয়ে আর কি, বেটি জানে না, যার বিয়ে তার কি নাই বলেন, ফেসবুকে নাকি খুব লেখে, আমি বলে প্রার্থী হব। কি আমি বলতেছি, আচ্ছা নির্বাচন করা অবশ্যই ভালো কাজ, বলেন। আচ্ছা রাস্তা পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? তা আমি বুঝি আমি ক্লিনারে যোগ দিতাম, ভালো কাজ তো। আমি বুঝি আমি সুইপার হইতাম, ওর কাছে অবশ্যই। টাঙ্কি পরিষ্কার করা ভালো কাজ না খারাপ কাজ? আমি বুঝি কালকে থেকে টাঙ্কি পরিষ্কার করতাম। রাস্তা ক্লিন করা ভালো কাজ না খারাপ কাজ? আমি বুঝি কালকে থেকে সুইপারের চাকরি নিতাম। আমি কোনটা করব? লিকুল্লি ফান্নিন রিজাল, সব কিছুর জন্য আল্লাহ মানুষ ঠিক করছেন। নাহনু কাসামনা বাইনাহুমুল মাঈশা, আমি প্রত্যেকের জন্য কি সব ঠিক করে দিয়েছি। তো প্রত্যেক বিষয়ের জন্য মানুষ আছে। আমার আল্লাহ বানাইছে এই মসজিদের মিম্বরে বসে বসে আপনার ঘরে কথা কনার লেগা, আমারে বানাইছে জিকিরের লেগা, হুজুরে বানাইছে সুন্দর তেলাওয়াতের লেগা। কি তার যার যেই কাজ সে সেই কাজ করবে, আমি কোনো কাজ করব না। বুঝাইছেনি কথা? বলেন এটা তো আমি বলব হুজুর এটা বড় ভালো কাজ, আপনারা না করলে কে করবে? ও সুইফারিও তো ভালো কাজ, আমি না করলে কে করবো? করেন না তো একজন আছে। ডাক্তারি তো অনেক ভালো কাজ, তো সব ডাক্তারই জান না, তো রুগী হবে কে? ইঞ্জিনিয়ার তো ভালো কাজ, তো সব ইঞ্জিনিয়ার জান না, তো ডাক্তার হইব কে? তাহলে বোঝা গেছে প্রত্যেক বিষয়ের জন্য কি আছে বলেন, আলাদা আলাদা কি আছে। আমরা দিন নিয়ে থাকি, আমরা ইসলাম নিয়ে থাকি। কিছু মানুষ এমন থাকা দরকার যে হার হালতে সে আল্লাহর জন্যই জান দিবে। কি ভাই, এই জন্য কে সব স্বপ্ন দেখে নির্বাচনের। এমন এক দেশে আমরা বাস করি। আমি রমজানের আগে দক্ষিণ কোরিয়া গেছি। ধরেন আমি মাগরিব পরে যেখানে বয়ান করছি, এখান থেকে আরও 300 কিলোমিটার দূরে গিয়ে আরেক বয়ান করছি, 500 কিলোমিটার দূরে গিয়ে আরও বয়ান করছি। পুরো রাস্তায় শত শত কিলোমিটার রাস্তায় একটা পোস্টার নাই, একটা নেতার ছবি নাই। ইন্না লিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিরে তোমাদের দেশে নেতা খেতা নাই? আর আপনি যদি 1000 কিলোমিটার সফর করেন, 1000 কিলোমিটার, কোথাও রাস্তায় একটা গাছের পাতা পড়ে আছে আপনি দেখবেন না। অথচ রাস্তার দুই পাশে যদ্দূর যাবেন এদ্দূর শুধু ফুল, শুধু গাছ, শুধু ফুল। কিন্তু রাস্তায় কি নাই? আমি কি পাতা পড়তেও কি ওদেরকে জিজ্ঞেস করে পড়ে? আপনি যাচ্ছেন, আপনি কোথাও যাচ্ছেন, যেমন রাত 9টা, আপনি একটু চিপার দিকে ঢুকছেন, আপনি একা, আপনি হঠাৎ দেখবেন আপনার সামনে একটা লাইট পড়ছে, লাইট, ওই লাইটের মধ্যে লেখা আছে কোরিয়ান ভাষায়, তুমি একা নও, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে গন্তব্যে যেতে পারো। পুলিশ তাকে কি লাইট দিয়া, ওই টার্গেট লাইট কি বলে, এই টার্গেট লাইট দিয়ে ওখানে লেখা উঠে দিছে, তুমি একা নও, তোমার সাথে আমরাও আছি, তুমি নিরাপদে বাড়ি যাও। আপনার এই মোবাইল, আপনার মানি ব্যাগ রাস্তায় পড়ছে, মানি ব্যাগে যাই থাকুক, কোনো মানুষের দুঃসাহস হবে না এটা এখান থেকে তুলে নেবে, কেউ ধরবে না এটা, যতক্ষণ না পুলিশ না ধরে। কি রাস্তায় সালাম দিছে কয়জনে আমরা করে? এখন আসসালামু আলাইকুম, আপনাদের খেদমতের জন্য আমি তো ইয়ার,
শুধু পোস্টারে খেদমত করে, যে পোস্টারের শেষ ঠিকানা ছাগলে খেয়ে ফেলে। বলেন না বাস্তব না বাস্তব? শুধু নোয়াখালী জেলার পোস্টার, নোয়াখালী বলে আপনার নারাজ হবেন, লক্ষ্মীপুর বাজারের পোস্টারটা দিয়ে সারা পৃথিবীতে এতগুলো পোস্টার নাই, লক্ষ্মীপুর বাজারে যতগুলো পোস্টার আর ব্যানার আছে, উন্নয়নের জোয়ার পোস্টারে। এগুলো থেকে কি আমরা একটু ফিরে আসতে পারি না? রুচিকে একটু পাল্টানো যায় না? যে না, ধোকাবাজের পোস্টার আর করবো না, ধোকাবাজের কি করবো না, ধোকাবাজের আর পোস্টার করবো না। নিজের জীবনের কোনো খবর নাই, নিজের আখিরাতের খবর নাই, নিজের দুনিয়ার খবর নাই, নিজের দুনিয়াও গেল, আখিরাতও বরবাদ হলো, শুধু জাতির খেদমত করার জন্য। আসসালামু আলাইকুম, হ্যাঁ কেন না কেন, মনে হয় যেন জীবন আজ প্রথম শুনছি, সব প্রথম দেখছি। কি এটা? কি কে শিখাইলো এটা? এই পচা জিনিসগুলো করতে কে শিখাইলো? নেতা নামছে, নেতার সামনে সাথে প্রাইমারি স্কুলের বাচ্চা 2000। কিরে এটা কি ভোটার না কিছু? এটা কি লাইলি কথা কম না কেন? ট্রাকে করে নিয়ে আসে, 10টা ট্রাক করে নিয়ে আসে, সব ভাড়া করা, ক্লাস 8-এ পড়ে, 7-এ পড়ে, গরু রাখে, ছাগল চড়ায়। উনি বুঝাতে চাইছেন ওনার কাছে অনেক মানুষ। বলেন ধোকা ধোকা ধোকা, বলেন বলেন কি কি কি? ধোকার সাম্রাজ্য চলতেছে। বুয়া বাস্তব না বাস্তব? বলেন এটা দিয়ে শান্তি, এটা দিয়ে শান্তি, এটা দিয়ে শান্তি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ ছাড়া শান্তি, আল্লাহ রাস্তা ছাড়া শান্তি, নামাজ ছাড়া শান্তি, রোজা ছাড়া শান্তি, জিকির ছাড়া শান্তি, তেলাওয়াত ছাড়া শান্তি কিয়ামত পর্যন্ত আসবে না। হ্যাঁ, ওদের জন্য আসবে, বিজাতির জন্য আসবে, কারণ বিজাতি শান্তি তো এ পারে, ও পারে আর শান্তি নেই। বিজাতি শান্তি কোন পারে? ও পারে আর শান্তি আছে? বিজাতি শান্তি এ পারে। আপনি 1000 মাইল হাঁটলে কোথাও কোনো পুলিশ দেখবেন না, গেল কোথাও পুলিশ তো নাই, কিছুই তো নাই, যানজট নাই, কিছুই নাই, চুরি নাই, ডাকাতি নাই, কিছুই নাই, কল্পনাই করতে পারবেন না কোথাও জাম লাগছে। কি এত সুন্দর দাগরে দিল কি লেগা? এ পারে এ পারে, বলেন আমগরে কোথা দিবে? তো ও পারে কেমনে দিবে? এ পারে ঠিক না হলে কি? আমগুলাকে তো সব দুটা রাখছিল, একটা হলো দুনিয়া, একটা হলো আখিরাত। বলেন একটা হলো দুনিয়া, একটা হলো কি? তো কি দিয়ে দুনিয়া হবে? এই দিয়ে দুনিয়া হবে? উমা বেটির ছবি দিয়ে রাখছে, বেটি একটা ছবি নিজের লগে লাগা রাখছে, বেটির ছবি উপরে রাখছে, নিজের ছবি নিচে রাখা রাখছে, শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি শুধু ছবি। ওরে ইদানিং মৌলবীও ছবি দেওয়া শুরু করছে, দেয়নি? মৌলবী ছবি দেওয়া শুরু করছে, ওরে মুফতি সাহেবও ছবি দেওয়া শুরু করছে, গড্ডালিকা প্রবাহে ভেসে গেছে। দেয় না? ঢাকা থেকে কাল গাড়িতে দেখিনি মুফতি সাহেবের ছবি নাই, রাস্তায় মুফতি সাহেবের ছবি নাই। বলেন এটা কি দিয়ে তুমি জায়েজ করবা? কি দিয়ে তুমি এটাকে হাসরের ময়দানে জবাব দিবা? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কোন প্রসঙ্গ দিয়ে এটাকে জায়েজ করার সুযোগ আছে? কি? যেমন ধরেন একজন নির্বাচিত হয়ে গেল, এমপি হয়ে গেল, উনি 70,000 বিধবাকে সাহায্য করলো, উনি 70 লাখ এতিমকে সাহায্য করলো, সব ঠিক আছে। লেকিন এই নির্বাচন করতে গিয়া এক ওয়াক্ত নামাজ তার ছুটে গেছে, হাসরের ময়দানে পুরোটা 5 বছর তার শুধুই হাসরত হবে, শুধুই আফসোস হবে, হায় আমার গেল কত এলো কত। বুঝাইতে পারলাম না তো? এখন কত যায় কত আসে? কয় ওয়াক্ত নামাজ যায়, কয় ওয়াক্ত নামাজ আসে? হ্যাঁ, নামাজ পড়ার সময় কোথায়? নামাজ পড়া আবার সময় কোথায়?